আমরা কিন্তু সবাই অভিমন্যুর মতো অনেক চক্রভিউর মধ্যে ফেসে যাই। এটা আমাদের জীবন। নমস্কার, আপনারা দেখছেন মোটিভেশনাল স্পিকার MS, আমি মুকেশ সর্দার আপনাদের সঙ্গে। আজকের টপিক, আজকের প্রধান বিষয় হচ্ছে আমি একা, আবার এদিকে আমি একা নয়। এই একই বিষয় দুটো ভাগে যখন ভাগ হয়ে যায় তখন আমাদের মুশকিলটা সব থেকে বেশি হয়। আসুন আলোচনা করি আজকে আমরা সবাই একা, তারপর আলোচনা করছি আমরা সবাই একা নয়। আমরা সবাই একা মানে আমি একা, আপনি একা, কি করে বুঝলেন? কি করে বুঝবেন? একদম সিম্পল। সেটা হচ্ছে যখন দেখবেন আপনার খুব প্রিয়জন মানুষের কাছ থেকে, প্রিয়জনদের কাছ থেকে আপনি বারবার আঘাত পেতে থাকবেন, তখন কিন্তু আপনি নিজেকে অনেক অসহায়, অনেক একা আপনি ফিল করবেন, অনুভব করবেন। এটাই ভেবে যে আজ যাদেরকে আমি ভাবতাম খুব কাছের, খুব কাছের মানুষ, তারা আজকে আমাকে ছেড়ে দূরে চলে গেল। এটা ভাববেন, তাই না? অবশ্যই এটাই ভাববেন। কিন্তু একটা কথা ভাববেন, এই পৃথিবীটা কিন্তু স্বার্থের দুনিয়া। আপনি এটা ভাবছেন যে কি করে? আমার মনে হয় আপনি যে বয়সেই হোক না কেন এই ভিডিওটা দেখছেন, মানে আপনার কাছে এই সমস্যাটা আছে। দেখবেন আপনি এই বিষয়টা কি বলেন দিনই, আমি একা, এই বিষয়টা ফিল কখন আপনি করবেন? একটি 18 বছর, 20 বছর, 25 বছরের ছেলে কিন্তু আমি একা এই ফিলটা কিন্তু করার শক্তি পাবে না। এবং সেই পাবে যার পরিবার খুব সংক্ষিপ্ত, ছোট, খুব প্রিয়জন যাদের নেই, তাদের বিষয়টা আমি ভিডিওতে বলছি। তবে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে এই যে কম বয়সী ছেলেরা বোঝে না, তাই যার জন্য এরা জীবনে অনেক বড় বড় ভুল করে থাকে, যে নিজের জীবনটাকে গড়তে গড়তে ছেড়ে দিয়ে এবং অন্যর কাজে হাত লাগাই, নিজের কাজ বাদ দিয়ে। এটা ঘটে। ওদের বিষয়টাও আমি এই ভিডিওতে বলছি না, কিন্তু ওরা যদি এরকম করে থাকে তাদেরকে একটা মেসেজ দেব, ওই যুবক যুবতীদেরকে, যে নিজেকে নিয়ে ভাবো এবং নিজের কাজের প্রতি ধ্যান দাও। তুমি যে কাজ করো, পড়াশোনা করো, যা করো, ব্যবসা করো, যা করো, নিজের কাজে। তো যে বিষয়টা, মেন বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে একা। একটা কমেন্ট পেয়েছি ফেসবুকে, আমি একা বলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, লিখেছিলাম। সেখানে একজন কমেন্ট করে লিখেছেন, হ্যাঁ একদম ঠিক বলেছেন দাদা ভাই, আমরা সবাই সারা দিনের শেষে একা, একদম দিনের শেষে আমরা সবাই একা। খুব ভালো লেগেছে। তো দেখুন, যখন আপনি বিপদের মধ্যে একদম চক্রভিউর মতো প্রবেশ করবেন, তখন দেখবেন খুব অসহায় লাগবে। মহাভারতের ওই দৃশ্যটা আমার খুব বারবার মনে পড়ে, যখন অর্জুন পুত্র অভিমন্যু যখন এই চক্রভিউর মধ্যে ঢুকে গেল এবং তারপরে তাকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তারপরে চারিদিকে তাকিয়েছিল, সবার সাহায্য পেতে চেয়েছিল কিন্তু পায়নি, তারপরে সেখানেই তাকে শেষ হতে হয়েছিল। এই চক্রভিউর মধ্যে আমরা কিন্তু শুধু অভিমন্যু দিয়ে বোঝাইনি, মহাভারতে বুঝিয়েছে অভিমন্যুকে দিয়ে। আমরা কিন্তু সবাই অভিমন্যুর মতো অনেক চক্রভিউর মধ্যে ফেসে যাই। এটা আমাদের জীবন। এবার ঘটনা হচ্ছে আমরা কেউই একা নয়। দেখুন, আমি কাজের শুরুতে হোক, জীবনের শুরুতে হোক, আমরা কিন্তু একটা সুন্দর একটা পরিবার পাই। বাবা মা সকলে মিলে একটা সুন্দর পরিবার আমাদের সকলকে নিয়ে তৈরি। এবং তারপরে আমরা কিন্তু সব থাকে, বাবা থাকে, মা থাকে, সবাই, দাদা, বৌদি, কাকা, কাকিমা, একটা যৌথ ফ্যামিলি সুন্দর। তারপরে না কোথাও যেন একটা করে আমাদের সেই যৌথ ফ্যামিলি ভেঙে চুরমার হয়ে যায়। একদম একটা নির্দিষ্ট বয়সের সময় আমরা সবাই একা হয়ে যাই। নিজের মতো চলা, নিজের মতো কেনাকাটা, নিজের পছন্দ, সবকিছুই নিজের মতো মনে হয়। তখন আর কেউ থাকে না পাশে। এইরকম, এই হচ্ছে বিষয়। সঙ্গে আছি আপনাদের মোটিভেশনাল স্পিকার MS। আপনারা
সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবেন। আর সঙ্গে কিন্তু অসাধারণ একটা দৃশ্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা। আর দীর্ঘ করলাম না, আপনারা ভালো থাকবেন।